একটি এমন জাতি যারা মানবতার সব সীমা অতিক্রম করেছিল, লজ্জা ও শালীনতার সব পর্দা ছিঁড়ে ফেলেছিল। তারা পাপকে লুকাতো না, বরং তা নিয়ে গর্ব করত। তাদের জীবন ছিল অফুরন্ত নিয়ামতে ভরা, সুন্দর উপত্যকা, উর্বর জমি আর শান্তিময় জীবন। প্রায় 4000 বছর আগে তারা সদম ও আমরাহ অঞ্চলে বসবাস করত, কিন্তু তাদের অন্তরে ভরে গিয়েছিল অন্যায় ও বিপর্যয়। পুরুষেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হতে শুরু করলো, নারীদের পরিত্যাগ করা হলো, পাপকে বলা হলো স্বাধীনতা, আর নির্লজ্জতাকে বানানো হলো গর্বের বিষয়। এটা কোনো সাধারণ জনপদ ছিল না, এ ছিল হজরত লূত আলাইহিসসালামের জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সংশোধনের সুযোগ দিয়েছিলেন। তিনি হজরত লূত আলাইহিসসালামকে তাদের কাছে পাঠালেন। লূত আলাইহিসসালাম বলেছিলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি? তোমরা কি আল্লাহকে ভয় করো নাকি করো না? কিন্তু তারা বিদ্রূপ করে বলল, আমাদের উপদেশ দিও না, আমরা আমাদের ইচ্ছার মালিক, আমরা যেমন চাই তেমনই জীবন কাটাবো। এ শহর আমাদের, এখানেই আমাদের কথাই চলবে। যদি আমাদের পথ তোমার পছন্দ না হয় তবে এ শহর ছেড়ে চলে যাও, একে বের করে দাও। এ খুব পবিত্র সাজার চেষ্টা করে। যখন সত্যের পথে থাকা মানুষ একা হয়ে যায় আর পাপীরা একত্রিত হয়ে যায়, তখন আল্লাহর ফয়সালা নিকটবর্তী হয়ে পড়ে। অবশেষে সেই ভয়াবহ রাত এলো। পৃথিবীকে আদেশ দেওয়া হলো আর পুরো জনপদ উল্টে দেওয়া হলো। আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হলো, তাদের প্রাসাদ, বাগান, গৌরব সব কিছু ধুলোয় মিশে গেল। লূত আলাইহিসসালামের জাতির কাহিনী শুধু ইতিহাস নয়, আজও যখন পাপকে স্বাধীনতার নাম দেওয়া হয়, যখন স্বাভাবিক প্রকৃতির বিরুদ্ধে কাজকে গর্ব মনে করা হয় এবং সমাজে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন আমাদের লূত আলাইহিসসালামের জাতির কথা স্মরণ করা উচিত। এখনও সময় আছে নিজেকে প্রশ্ন করার। যদি সত্য ও মিথ্যার পথ আলাদা হয়ে যায়, তবে আমরা কোন পথে দাঁড়াবো? সে সময় আসছে, খুব কাছেই চলে আসছে, যখন পরীক্ষা আরও কঠিন হবে, যখন সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করা হবে। সেই কঠিন সময়ে কেবল